আমার আল্লাহ খুশি হবে, কোন কাজ করলে আমার আল্লাহ নারাজ হবে, আমার রসুল নারাজ হবে, তারা এই বিশ্লেষণ করতে থাকে, এই চিন্তা করতে থাকে। কিন্তু আমরা অনেক সময় শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, নফসের খায়েশে পড়ে আমরা গুনাহে লিপ্ত হয়ে যাই, গুনাহে লিপ্ত হয়ে যাই। ওই জন্য নবীর সাহাবাদের জীবন ইতিহাসটা খেয়াল করুন। তানারা কতটা আল্লাহকে ভয় করেছেন, কতটা নামাজের গুরুত্ব দিয়েছেন। ওলিয়ে কামেল বুজুর্গানে দিন, আমরা যে সমস্ত ওলি আউলিয়াদেরকে মানি এবং জানাদের মাজার জিয়ারাতে আমরা যাই, তানারা কিন্তু জীবনে কোনোদিন নামাজ ছেড়ে দেয়। আর আমার ঘরের ছেলেরা একবার যদি ফুরফুরায় যায় জিয়ারাতে, কোন রকম জোহরের নামাজটা পড়বে আর না, তাও অনেকে পড়ে না, অনেকে পড়ে না, মাজার জিয়ারত করে মসজিদের এক সাইডে দাঁড়িয়ে থাকে, কেউ ঘোরাঘুরি করে, এখানে সেখানে যায়, নামাজ পড়ে না। কিন্তু আপনি যে ওলির দরবারে গেলেন, তিনি কিন্তু জীবনে নামাজ ছেড়ে দেন, তিনি কিন্তু জীবনে নামাজ ছাড়েননি, তিনি নামাজের পাবন্দী ছিলেন, তিনি নামাজকে প্রতিষ্ঠিত করেছেন। আর আমরা সেই ওলির ভক্ত হয়ে তানার মুরিদ সেজে তানার দরবারে দোয়া নিতে গিয়ে নামাজ ছুটে দিয়ে বাড়ি চলে আসে। না, এটা মুসলমানের পরিচয় না। মুসলমানের প্রথম পরিচয় হলো নামাজ, মুসলমানের প্রথম পরিচয় হলো নামাজ। নামাজ নেই তার কিছু নেই। গত জুমার দিনে নামাজ সম্পর্কে বায়ান আপনারা শুনেছেন। তারপরেও নামাজ এমন একটা ইবাদত, নামাজ এমন একটা ইবাদত যে নামাজ পড়লে আল্লাহকে পেয়ে যাবেন, রাসূলকে পেয়ে যাবেন। নামাজের মহাব্বত সাহাবায়ে কেরামদের ভিতরে ছিল। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী যখন শুরু করেছি, ওনার জীবনী থেকে আরো একটু নামাজের প্রসঙ্গে একটা কথা বলি আপনাদেরকে। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কত নামাজের মহাব্বত ছিল জানেন? তিনি ইমামতি করছেন তার খেলাফতের জামানাতে। এমন সময় হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতির জায়গায় তিনি ইমামতি করছেন। ওই সময়ে ইহুদি এক মাজুসি সে এসে হযরত উমরকে যে হত্যা করেছিল, শহীদ করেছিল, সেই ঘটনাটা যদি আমরা যখনই শুনি গায়ের পশমগুলো যেন খাড়া হয়ে ওঠে। কি দৃশ্য! হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ নববী শরীফের ভিতরে মিম্বরে যখন দাঁড়িয়ে আছেন, ফজরের নামাজের ওয়াক্তে যখন হযরত উমর ফারুককে তলোয়ার নিয়ে কোমরে নিক্ষেপ করা হলো, সিজদারত অবস্থাতে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরটা রক্ত জর্জরিত হয়ে গেল। হযরত উমর ফারুকের ঠিক পিছন দিকে হযরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়িয়েছিলেন। তিনি সঙ্গে সঙ্গে হযরত উমরকে জড়িয়ে ধরলেন, জড়িয়ে ধরে পিছনের দিকে টেনে আনছেন। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলেছিল, আমাকে কেউ ধরবে না, আমাকে কেউ ধরবে না, আগে আমার মাওলার হুকুমটা আদায় করা হয়ে যাক, তারপরে তোমরা আমাকে ধরবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। যখন ছুরি নিক্ষেপ করা হয়েছে, ছুরি দিয়ে আঘাত করা হয়েছে, হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ইমামতি অবস্থাতে তিনি কি করেছেন? তাদেরকে ইশারা করেছেন, আমাকে ধরো না, আমাকে ধরো না, আমার মাওলার হকটা আদায় করি, আমার মাওলার হকটা আদায় করে তারপর আমি দুনিয়া থেকে যাব। অতএব আমাকে নামাজটা সমাপ্ত করতে দাও। তাহলে একটা মানুষকে যখন ছুরি দিয়ে আঘাত করা হয়, তলোয়ার দিয়ে আঘাত করা হয়, তার শরীরে কত যন্ত্রণা, কত জ্বালা, তারপরেও আমার আল্লাহকে ভুলে যায়নি, রসুলকে ভুলে যায়নি, কোরআনকে ভুলে যায়নি, শরিয়তকে ভুলে যায়নি, দ্বীনকে ভুলে যায়নি, নামাজকেও ছেড়ে দেননি। তিনি নামাজরত অবস্থায় শহীদ হয়েছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু পরে বর্ণনা করছেন যে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন
ওই তলোয়ার দিয়ে আঘাত করা হয়েছে, তিনি বুঝতে পেরেছেন যে ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর তিনি আর আমাদের মাঝে থাকবে না, তিনি শহীদ হয়ে যাবেন। ওই সময় হযরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হযরত উমরের চোখের দিকে তাকিয়ে দেখছেন, আর কাছে যখন গেলেন যেন এমন একটা খুশবু পেলেন যে খুশবুটা উনি জীবনে কোনোদিন ওনার নাকে শুকেনি, জান্নাতি খুশবু ছিল। জোরে বলুন না সুবহান। তাহলে তাদের কত নামাজের প্রতি মহাব্বত, দ্বীনের প্রতি মহাব্বত। আমরা মুসলমান, আমরা ঈমানদার, আমরা শেষ নবী আখিরি জামানার নবীর উম্মত, আমাদের অনেক মর্যাদা, আল্লাহর দরবারে আমরা অনেক দামি, কিন্তু আমরা আমাদের কাছে শরীয়তটা দামি নয়, দ্বীনটা দামি নয়, আমাদের কাছে দুনিয়াটা দামি আমাদের কাছে। কেননা আমাদের তো কষ্ট করতে হয়নি, মেহনত করতে হয়নি, রক্ত ঝরাতে হয়নি। যাদের পরিশ্রমে, যাদের রক্তের বিনিময়ে, যাদের মেহনতে আমরা এই শরীয়ত পেয়েছি, ইসলাম পেয়েছি, দ্বীনকে পেয়েছি, তাদের অনুসরণ করতে হবে, তাদের কথা মনে করতে হবে জীবনটাকে পাল্টাতে গেলে। ওই জন্য আমার দিনদার ঈমানদার ভাইয়েরা, নেককার আল্লাহওয়ালা ভাইয়েরা, বারবারই আপনাদেরকে আমি এই কথাটা স্মরণ করিয়ে দিতে চাই, দুনিয়ায় যখন এসেছি একদিন না একদিন আল্লাহর দরবারে আমাদেরকে ফিরে যেতে হবে, আমাদেরকে ফিরে যেতে হবে। দুনিয়ায় থাকতে কি করেছি আল্লাহর দরবারে প্রতিটা মুহূর্তের আমাদের হিসাব দিতে হবে। সেই হিসাব দেওয়ার জন্য আমাদেরকে তৈরি হতে হবে। আজকের আমরা দুনিয়ায় এসেছি, আমরা পরকালে গিয়ে কি ঘটবে, কি হবে, কবরে কেমন আযাব, কিয়ামতের ময়দানটা কেমন হবে, সব বর্ণনা আমরা শুনেছি, সব শুনেছি। শোনার পরেও যদি নিজের জীবনটাকে শোধরাতে না পারি, নিজে যদি সোজা পথ ধরতে না পারি, এ ভুলটা কার? এ ভুলটা আমার নিজেরই ভুল। ওই জন্য কিয়ামতের ময়দানে কেউ কারো দোষ দিতে পারবে না। আর কিয়ামতের ময়দানটা এমন কঠিন ময়দান হবে, এমন ভয়াবহ একটা ময়দান হবে যে ময়দানে কেউ কাউকে চিনবে না। কোরআনে বর্ণনা, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের দিনটা এত কঠিন দিন হবে, এত মুসিবতের দিন হবে, কিয়ামতের ময়দানে বাপ বেটাকে চিনবে না, মা তার মেয়েকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না, কেউ কাউকে চিনতে পারবে না, একে অপরকে দেখে পালিয়ে যাবে। এমন একটা ভয়াবহ সময় আসবে, তার নাম হলো কিয়ামত। সেদিনটা সম্মুখে আসছে, সেদিন আমিও থাকবো, আপনারাও থাকবে, সবাই থাকবে। এখন যেমন ভাবে আমরা পরিষ্কার বুঝতে পারছি, সেদিনও পরিষ্কার বুঝতে পারবো যে ওটা অমুক, ওটা অমুক, ওটা অমুক ব্যক্তি, পরিষ্কার চিনতে পারবে। এমন নয় যে আপনি চিনতে পারবেন না, আল্লাহ আপনাকে চেনাবে, জানাবে, পরিষ্কার ভাবে দেখাবে। ওই জন্য সেই দিনের দিনটা যদি স্মরণ করে নিজের জীবনটাকে যদি পরিবর্তন করা যায়, আল্লাহর ওলিদের জীবন ইতিহাস গুলো ফলো করে যদি নিজের জীবনটাকে গড়া যায়, তবেই কামিয়াবি হয়ে যাব। আমরা আল্লাহর দরবারে আশা রাখি, ওলিয়ে কামেল বুজুর্গানে দিন, তাদের তরিকা অনুযায়ী আমরা যেন চলতে পারি এবং সঠিক পথের পথিক আমরা যেন হতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সংক্ষিপ্ত সময় নিয়ে আপনাদের কাছে ওয়াজ ও নসিহত যা কিছু আলোচনা হয়েছে, আল্লাহ পাক আমাদের সকলকে নেক আমল করার তৌফিক দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলের হায়াত ও কিসমতে বরকত দেন। আল্লাহ রব্বুল আলামিন আমার নবী পাকের তরিকা অনুযায়ী জীবন যাপন করার তৌফিক দেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। মুহাব্বত দরুদ আল্লাহুম্মা।
मददगार जिसका रसूले